আমাদের ইব্রাহিম কি বিক্রমপুরী ভাই, আতাউর রহমান বিক্রমপুরী ভাই। হকের সাথে বাতিলের কোনো আপোষ নেই। যার ঠান্ডা মাথায় ক্ষমতা আছে, 90 দিনের লেগা বিশেষ ক্ষমতায় আটকাই দিয়েছে। মানে এটাই তো মেশিন গান নিয়ে আনে কথা বলে না। এই হুজুর মেশিন গান নিয়ে আনে না, হ্যাঁ সেটা আটকাইছে কে? কি কইছে? কিন্তু আসতে কোন লজ্জা লাগে? এটা আড়ে আর গুলি করে না। শরীফ ওসমান হাদির যেটা হত্যা করছে, এটা ধরার নামে খবর নাই। নাটক, বাংলাদেশটা একটা নাটক মঞ্চে পরিণত হয়েছে। কিসে? নাটক মঞ্চে। একজন আলেম রে বিনা মামলা, গ্রেফতারি পরোয়ানা ছাড়া, কিচ্ছু ছাড়া বাসা থেকে মাদ্রাসা থেকে ধুইরে নাইতেছে। এগুলো ভদ্রতার আলামত না? হ্যাঁ, কিসের আলামত? অভদ্রতা। কিসের? অভদ্রতার আলামত। কি অন্যায় করছে? 4টা ককটেল মারছে না? কথা বল না। শুনছেন কোন মৌলবী ককটেল মারতেছে? দর্শিকা ও ভদ্র, এই ভদ্র। যেগুলো লাইসেন্স লইয়া আড়ে এগুলো দেয় না, শোনে এগুলো দেখলে সার 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 আব্বা আব্বা ক্ষমতা দুনিয়ায় চালাবি, কিন্তু আল্লাহ যদি ধরে ওই আল্লাহ সারবে। আদবওয়ালার বড় দাম। চলো না জুনাইদ বাগদাদির কাছে যাই। জুনাইদ বাগদাদির কাছে সবাই আগমন করলো, সালাম দিল। ডেকে বললেন, হযরত, বাগদাদ শহরের ভিতরে এমন একটা নারী নিজেকে বিক্রি করে দেয়। এলাকার যুবকেরা, টাকাওয়ালারা, সম্পদওয়ালারা নারীর কাছে যাইতে যাইতে সম্পদ বিলীন করে দিয়েছে, এলাকা নষ্ট হয়ে গেছে। হযরত আলা বিচার দিলাম, আপনি যদি একটু কোনো লাইন বাট্টা করতেন তো আমরা এই গজব থেকে নাজাত পাইতাম। জুনাইদ বাগদাদি মাথাটা নিচে নামাইয়া টেনশনে পড়ে গেলেন। সবাই যেখানে পরাস্ত হয়ে গেল, আমার কাছে আসলো, আমি বা কি করতে পারি? আমার তো কোনো করার ক্ষমতা নাই। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কি করা যায়? টেনশনে পড়ে গেলেন, মাথাটা নিচু করলেন, সকলকে জানা দিলেন, তোমরা কি জানো নারীর কাছে যাইতে কি লাগে? হ্যাঁ জানি। নারী দৈনন্দিন রাতের বেলায় 200 দিরহাম হইলে তার কাছে দেখা করতে দেয়, কথা বলতে দেয়, রাত যাপন করতে দেয়। জুনাইদ বাগদাদি বলে, সবাই চলে যাও, দেখি আমার আল্লাহ কি করে। জুনাইদ বাগদাদি এবার 200 দিরহাম নিলেন, আসরের পরে রওনা করলেন। মাগরিবের আগে ওই পতিতালায় নারীর বাড়ির সম্মুখ পানে হাজির হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, যায় নামাজ নিয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়লেন। এবার মাগরিবের নামাজ পড়া আল্লাহর ওলি দরওয়াজায় বসে রইছে। যত খদ্দর আসে আইসা দেখি দরজার কাছে জুনাইদ বাগদাদি বসা। সবাই ভয়ে পালায়া যায়। ডিগি অস্ত্রের ভয়, কথা কান না কা, অস্ত্রের ভয় পালাইনি, খানা ভদ্র আদবওয়ালা জিনা করতে যায়, কিন্তু তারপরও তার কাছে কি আছে? আদব, ভদ্রতা আছে। জুনাইদ বাগদাদি রাত 10টা পর্যন্ত বইসা থাকেন। ম্যানেজারকে নারী ডাকে, হে ম্যানেজার, দৈনন্দিন এমন সময় খদ্দর দিয়া বাসা বাড়ি ভরা থেকে খবর নাই, কারণ দরওয়াজায় বাইরে যাও,
দরজায় বের হয়ে গিয়ে দেখো না ওখানে কি, কারণটা কি? ম্যানেজার সামনে আগাইছে, সামনে আগায় দেখি এক দাড়িওয়ালা জায়নামাজ নিয়ে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, এরে আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, কেনই বা এখানে আসলাম? আমাদের কাস্টমার গুলা দূর হয়ে যাচ্ছে, শোনো না, এখান থেকে বের হয়ে যাও, আর না হয় বের করে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদি বলেন, এ ম্যানেজার, আমি তোমার আপার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার নারীর সঙ্গে দেখা করতে চাই। এবার ম্যানেজার ডাক দিয়ে বলে, আমার যিনি আপা, আমার যিনি এখানে এই ব্যবসা করেন, তার সঙ্গে যদি আপনি দেখা করতে চান 200 দিরহাম লাগবে, এর নিচে হবে না। দেখা করতেও 200 দিরহাম? জুনায়েদ বাগদাদি আবার পকেটের ভিতরে হাত দিলেন, পকেটের ভিতরে হাত দিয়া 200 দিরহাম পেমেন্ট করলেন। এবার নারীর কাছে ম্যানেজার চলে গেলেন, এ নারী, এই চুলওয়ালা, এই দাড়িওয়ালা জায়নামাজওয়ালা দরবেশ 200 দিরহাম দিয়েছে আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। নারী বলে, তাকে ডেকে আনো। এবার ডেকে আনলেন। মূল কামরার ভিতরে জুনায়েদ বাগদাদি ঢুকে গেল। বাগদাদ শহরের মানুষগুলা বড় থাকা রইল, কি হয় দেখার লাগা। কিন্তু জুনায়েদ বাগদাদি দিলের ভিতরে একটাই চিন্তা, ও মালিক, হেদায়েত তো দেওয়ার ক্ষমতা আমার নাই, হেদায়েত তো দিবা তুমি, প্রচেষ্টা কেবল আমার। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রুমের ভিতরে খুলেন। এবার তাকায় দেখেন একটা রেশমি কাপড় দিয়া নিজের শরীর আবৃত করা একটা উলঙ্গ নারী। আল্লাহর বান্দা ডেকে বলেন, হে নারী, 200 দিরহাম দিয়া তোমার কাছে আগমন করেছি, রাতের জন্য তুমি আমার। নারী ডেকে বলে, হ্যাঁ, রাতের জন্য আমি আপনার। জুনায়েদ বাগদাদি বলে, গায়ের রেশমি কাপড় খুলে দাও, গোসল করে নাও, সাদা কাপড় পরে নাও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনাকে সাদা কাপড় পরাইয়া নিজের জায়নামাজটা বিছাইয়া দিয়েছে। জায়নামাজটা বিছাইয়া দিয়া এবার বলে, নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইলেন। এবার নামাজে যখন দাঁড়াইলেন, জুনায়েদ বাগদাদি পিছনে বসিয়া দুটো হাত আল্লাহর দরবারে উঠা দিলেন। ওরে মালিক, হেদায়েত তো আমার হাতে না রে আল্লাহ, হেদায়েতটা তো তোমার হাতে। তুমি যদি চাও হেদায়েতের মালা গলায় পরায়া দাও।